এরপর হজরত মুসা আল সালাম গাছের দিকে ছায়ার নিচে বসে হৃদয় থেকে প্রার্থনা করল, হে আমার রব, আমাকে যা ভালোই দাও না কেন, আমি তার উপকার ভোগী। মেয়েরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। তাদের বাবা হজরত শুয়াইব আল সালাম জিজ্ঞেস করলেন, আজ কেন এত তাড়াতাড়ি ফিরে এসেছ? তারা পুরো ঘটনা শুনিয়ে দিল। হজরত শুয়াইব আল সালাম বললেন, ওই দে এখানে তোমাদের ডাকো। একজন মেয়ে লজ্জা পেয়ে হজরত মুসা আল সালামের কাছে এসে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন যেন তারা আপনার সাহায্যের প্রতিদান দিতে পারে। হজরত মুসা আল সালাম বাড়ি গেলেন। হজরত শুয়াইব আল সালাম খাবার খাইয়ে পুরো গল্প শুনলেন এবং বললেন, ভয় করো না, তোমরা জালিম লোকদের হাত থেকে বেঁচে গেছ। এক মেয়ে বাবাকে বলল, আব্বাজান, ওদের আমাদের নৌকার মতো রাখি, ওরা অনেক শক্তিশালী আর সৎ মনে হচ্ছে। হজরত শুয়াইব আল সালাম হজরত মুসা আল সালামের কাছে বললেন, আমি আমার এক মেয়ের বিয়ে তোমার সঙ্গে করতে চাই। শর্ত হলো তুমি আমার কাছে 8 বছর কাজ করবে। যদি 10 বছর শেষ করো তাও তোমার কৃপা হবে। হজরত মুসা আল সালাম তা গ্রহণ করলেন এবং 10 বছর হজরত শুয়াইব আলী সালামের খিদমত করলেন। ভেড়া বকরি চড়ালেন, ঘরের কাজ করলেন। আল্লাহ এখান থেকে হজরত মুসা আল সালামের জীবনকে নতুন দিশা দিলেন। 10 বছর পুরো হয়ে যখন তুমি বউকে নিয়ে ফিরছিলে, তখন রাস্তার মধ্যে আল্লাহ আগুনের মোজেজা দেখালেন, আশা এবং হাতের মোজেজা দিলেন এবং নবুয়াতের সম্মান প্রদান করলেন।